নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো তো? এটা হচ্ছে হাওড়া ফিশিং ক্লাবের অফিসিয়াল নাম্বার। আমাদের মাছ রিলেটেড ভিডিওর জন্য আমাদের ফোন করতে পারো। আজকে বাপ্পাদার দ্বিতীয় পার্ট ভিডিও রিলিজ করলাম। দেখতে থাকো বন্ধুরা, এই একটা ল্যাপিংয়ের চার দাদা বার করে। লাফিং এটা চার লাফিং। আচ্ছা, এটা কালো চাটনি, এটা লাল চাটনি। এটা কালো চাটনি। হ্যাঁ, এটা কালো চাটনি, এটা লাল চাটনি। এটা লাল চাটনি। হ্যাঁ এটা হ্যাঁ কালো চাটনি। হ্যাঁ 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 এই এই এখন দেখা যাচ্ছে অনেক পুকুরে চার করতে দিচ্ছে না, চার করলে মাছ ভেসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকে চারের হ্যাঁ অনেক বেশি হয় পুকুরে না। তো হয়েই যাচ্ছে এখন। চার যা করো টোপের মধ্যে করো, চার ছেড়ে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, যা করো টোপের গায়ে করো। হ্যাঁ। এই যে চাটনিটা, হ্যাঁ। এই চাটনিটা একটু মেথা হোক, নারকেল ভাজা হোক, একটু নরম করে শুধু টোপের গায়ে হোক পেছনে হোক লাগাবে। একটু একটু করে লাগিয়ে দাও। হ্যাঁ, তুমি হ্যাঁ। হেভি করেও লাগাতে হবে না, হ্যাঁ, হালকা করে লাগাও। না, হ্যাঁ অল্প করেই লাগাও, তাহলেই মাছটা চারে দাঁড়িয়ে থাকবে। তোমরা বুঝতে পারছো, সত্যি করে একটা কথা, এখন পুকুর মালিকরা বেশিরভাগ নিয়ম বার করছে যে পুকুরে কোনো রকম চার শোনা যাবে না। তো এখন আমাদের সবটা ল্যাপিংয়ের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, লাল চাটনিটা দেখে দাও, দেখো লাল চাটনি, ল্যাপিংয়ের মধ্যেই থাকতে লাল হবে। চাটনি। এটা হচ্ছে লাল চাটনি। হ্যাঁ, ওই সেন্ট ফেন বেরোচ্ছে, ওইসব কথা বলবো না ঠিক আছে, কিন্তু। এটা হচ্ছে লাল চাটনি। সেন্ট ফেন হ্যাঁ, বেরোচ্ছে, সেটা আমার সাবস্ক্রাইবাররা, আমার ভিউয়াররা না। শুনতে পাচ্ছে না, না, আর ওটা বলে হ্যাঁ, দরকারও নেই। আর এটা হচ্ছে কালো চাটনি, এটা কালো। হ্যাঁ, আর চার করার কোনো ফাংশনই নেই, দুবার তিনবার বোল্ডারে সকালের দিকে গোটা 10-5 শুনে দিলেই খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর সারাদিন চার না করলেও হবে, এই শুধু এইটা দিয়ে এইটা গায়ে দিয়ে চালাবে। সারাদিন হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ মাছ এখন লোড নিতে পারছে না। হ্যাঁ, নতুন বেশি মাছ বেশি তো। চার করলে মাছ লোড নিতে পারছে না। মাছ তো এই তো আমার যেরকম হলো, মাছ পুরো গজ গাচ্ছে, মাছ টোপ তুলতে এখন হচ্ছে। বর্তমানে যে পুকুরে যারা চার করছে বেশি, হ্যাঁ। তারা মাছ কিন্তু বেশি ঠান্ডা পাচ্ছে। হয়ে যাচ্ছে, এই কথাটা ঠিক কথা। ঠিক আছে, একদম আপনি তো ঠিক একটা কথা। শিকারি। হ্যাঁ অবশ্যই ঠিক কথা। ওই আমি এই হ্যাঁ ওরা বাবা হেভি তেল চার, এ চার লোকে খুঁজে বেড়াবে। আরে চার খুঁজে বেড়াবে না, যারা জিনিস নেবে তারা খুঁজে বেড়াবে। আমি গুরুদেব হব কেন? গুরুদেব হবে যারা মাল নেবে তারা। আমি তো এককালে মাছ ধরেছি, তাহলে আমি গুরুদেব হয়ে গেলাম? এগুলো ধরো। আরে অনেকে আছে, অনেক 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 দোকানদার আছে, নিজে মশলা বেচে লোকের মশলায় মাছ ধরে। আছে, অনেকেই আছে। নিজে মশলা আছে, লোক হ্যাঁ। মাছ ধরে। আরে কয়েকজনা দেখি কেউ নারকেল কুড়ছে, এটা নারকেল কোরমা, এই এলাচ জৈত্রী জায়ফল। আরে যারা পারফেক্ট বানানো, যারা প্রকৃতই যারা ব্যবসা করে, তারা কি মানুষকে দেখাবে? ঠিক, যারা প্রকৃতি যাবে তারা মানুষকে দেখাবে না। মানুষকে দেখাবে না। ঠিক আছে, আর মানুষের কাছে বড় বড় কথাও বলবে না। না, ও বড় বড় লেকচার মেরে না, যে আমাকে খুঁজে বেড়াবে, খুঁজে সবাইকেই বেড়াবে। যার চারে মাছ পাবে, ময়দানে চলো, মাঠে ফেলো, জলে ফেলো, কার কত মাছ খায় দেখো, কার চারে কত মাছ জমে দেখো, তারপর লোকে খুঁজে বেড়াবে। বড় বড় লেকচার মারলেই হয়ে গেল। দাদা এটা কি জিনিস? এটা হচ্ছে ছাতুর টোপ। ছাতুর টোপ। হ্যাঁ, অনেকে ছাতুর টোপ বানাতে পারে না, টোপ ফাটে না, ওই জন্য আমি ছাতুর টোপ রেডি করেছি। একদম পুরো রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা। শুধু এর মধ্যে নারকেল পচা, হ্যাঁ ভাত পোলাও, হ্যাঁ। একটু হাঁড়িয়া কিংবা মেদা দিয়ে মারলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এমনি সব দেওয়া আছে, সব ready সব আছে। সব দেওয়া আছে। দাদা ওইটা? এটা হচ্ছে বাদাম খোলের টোপ। আচ্ছা, এটা বাদাম খোলের টোপ। বাদাম হ্যাঁ, অনেক পুকুরে বাদাম খোল চলে, অনেকে পারে না, ভাজতে পারে না, পুড়িয়ে ফেলে। হ্যাঁ। ওই জন্য রেডি, আমি রেডি। এটাও রেডি। Ready করে। হ্যাঁ, এর মধ্যে পান্তুয়া আর ভাত পোলাও, আর কিচ্ছু লাগবে না, সব দেওয়া আছে। শুধু পান্তুয়া আর ভাত পোলাও ব্যাস দিলে ব্যাস বসে দিলেই ready হয়ে ব্যাস, যাবে। একদম রেডি হয়ে যাবে। একটু আটা করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে। একটু চিট মতো আনলেই হয়ে যাবে। হ্যাঁ। ঠিক। এর মধ্যে মধু, মশলা, নারকেল তেল, বাদাম তেল সব দেওয়া আছে, ঘি ফি সব দেওয়া আছে। রেডি তো। দাদা এটা? এইটা হচ্ছে এইটা সাদা মশলা বাকর। এটা হচ্ছে সাদা মশলা বাকর, মানে একদম হালকা। একদম ভালো। হ্যাঁ, এটা খুব চলছে। আর এটা কালো চাটনি, এটা লাল চাটনি। কালো চাটনি, লাল চাটনি। হ্যাঁ, এবার তুমি ওগুলো হাতে করে নিয়ে তুমি নিজে বলো। বন্ধুরা, আপনারা দেখতে থাকলেন যে এইখানে হচ্ছে টোপ। সব থেকে বড় কথা হচ্ছে টোপ রেডি। 1 কিলো চাইলে সুজি টোপ রেডি নেই, সুজি টোপটাও 1 কিলো চাইলে 1 কিলো পাবেন। ঠিক আছে, অসুবিধা নেই। 500 দেবো। আমরা অনেক সময় টোপ করতে গিয়ে অনেকটা ভুলভাল করে ফেলি, মাপে গন্ডগোল করে ফেলি, পাশের লোক মাছ ধরে যায়, আমরা ধরতে পারি না। তো তার জন্য দাদা, আমাদের মতো ব্যস্ত লোকের জন্য, যারা
কন্টিনিউ ছিপ ফেলে না, তাদের জন্য দাদা রেডি করে রেখে দিয়েছে। ফোন করবে, একদম রেডি টোপ, খালি পান্তুয়া আর ভাত পোলাও দিয়ে করলেই টোপটা রেডি, মানে অর্থাৎ খাটনিটা আমাদের শেষ। ঠিক আছে, আর যতদিন রাখতে হবে শুকনো ডাই। এইটা হচ্ছে দাদার সবথেকে স্পেশাল জিনিস, যেটা আমিও দেখিনি, দেখলাম এসে। এটা হচ্ছে একটা চালের একটা ধরনের চাল, ভাত চাল, চাল আর নারকোল। চাল আর নারকোল। বলছে এখানে এটা দিলে টিপি পর্যন্ত দিতে হবে না, এতেই কাতলা মাছ তুলে নিয়ে দৌড়বে। আমি ট্রাই করব অবশ্যই, এর ফিডব্যাকও আমি দেবো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের খুব রিসেন্ট আমি একটা কম্পিটিশানে কালিরদয়ে বসছি, তো কালিরদয়ে এই রেজাল্টটা আমি অবশ্যই ছাড়বো। আর দাদার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া থাকবে, আর বুকিং নাম্বারও দেওয়া থাকবে। তোমরা যদি মনে করো ওইখান থেকে তোমরা ফোন করে বুক করে পার্সেলও নিয়ে চলে যেতে পারো। ঠিক আছে, দাদার কাছে যে এত দূরে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, হাতের কাছেই সব কিছু পাবে। ঠিক আছে, ফোন করবে, হ্যালো করবে, দাদা পাঠিয়ে দেবে। দাদার অনেক জায়গায় মাল যায়, অনেক দূর দূর মাল যায়, আমি দেখছিলাম সেই ডকুমেন্টগুলো। দাদার পার্সেল ব্যবস্থাটাও খুব সুন্দর, সুব্যবস্থা করা আছে। ঠিক আছে, পরেরটা দেখা যায়। দাদার এখানে একটা চার আছে, এটা হচ্ছে চাটনি চার। ঠিক আছে, এটা টাচ আপে চলে, টোপের গায়ে চলে, তখন এই গায়ে লাগিয়ে পাঠালেই চলে যাবে। হ্যাঁ, অনেক কাজ হবে, অনেক কাজ নেওয়া যায়, ইয়েটা ভালো হবে। দাদার কাছে এটা হচ্ছে ঘি, লাল চাটনিটা, এটা হচ্ছে ঘি, এটা হচ্ছে ঘি, এটা তো লাল চাটনি, এটা ভিতরে আছে। দাদার এটা লাল চাটনি, ওটা কালো চাটনি, এটা কালো চাটনি, এটা হচ্ছে লাল চাটনি। এটা কালো। ঠিক আছে, এটা কালো, এটা লাল, দুটোই বোল্ডারের গায়ে লাগাতে হবে, দুটোই বোল্ডারের গায়ে চলে। এবার কোনটা কোন পুকুরে সেট আপ হয় সেটা দেখার বিষয় আছে, কিন্তু দাদার এগুলো সব রেজাল্ট প্রাপ্ত জিনিস। ঠিক আছে, আর এখানে আছে সবথেকে বড় হচ্ছে চালের পোলাও, চালগুড়ির মশলা, মানে আমরা পোলাও বলি দাদা আমাদের ওখানে ভাষা। এটা হচ্ছে চালগুড়ির মশলা, যেটা আমরা সুজি যখন ফেলি এটা আমরা দিই কেজিতে 60 থেকে 70 গ্রাম। ঠিক আছে, এখন তো নিশ্চয়ই জানো কোনো পুকুরেই চড়া কিছু জিনিস মাছ তুলতে পারছে না, তো সব লাইটের মধ্যে করা আছে। লাইট কম্বিনেশনের মধ্যে যদি কিছু পেতে চাও, সত্যি করে দাদার, আমি হয়তো তোমরা শুঁকতে পারছো না, বুঝতে পারছো না, আমি এখানে শুঁকছি প্রত্যেক জিনিসটা অর্ধেন্টিক জিনিস। আর খুব শুকলে একদম রেগে যাচ্ছে, আমি শুকলেই দাদা রেগে যাচ্ছে, বলছে তুমি শুকলে হবে, তোমার তো যারা দেখছে তারা তো শুকতে হবে, তাদের শুকতে হবে, তো কাজে শোকার কথা তুমি বলো না, যা হবে জলে জলে বিচার হবে, মাছ শুকবে, তুমি কেন শুকবে? ব্যাপার হচ্ছে দাদা এটাই বলতে চাইছি। দাদার হচ্ছে এটা ঘিয়ের কালারটা বন্ধুরা দেখতে পাচ্ছ। এমনিতেও নিশ্চয়ই জানো আমরা নবদ্বীপের ঘি খাই, নবদ্বীপের ঘি এমন একটা স্পেশাল ঘি, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে এই ঘিয়ের প্রশংসা। ঠিক আছে, আমরা যেখানে যেসব ঘিগুলো ইউজ করি আর এই ঘির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। যারা নিশ্চয়ই জানো ঘিয়ের সম্বন্ধে জানো, নিশ্চয়ই নবদ্বীপের কী ঘি পাওয়া যায়, তো এটা হচ্ছে নবদ্বীপের স্পেশাল ঘি। ঠিক আছে, দাদার কাছে আছে এটা হচ্ছে সাদা পনির, এটা হচ্ছে সাদা পনির বাকর, ঠিক আছে, দাদা সাদা পনির বাকর, আর এটা হচ্ছে দাদার লাল পনির বাকর। ঠিক আছে, আর এইটা হচ্ছে দাদার লাল চালের বাকর, যেটা আমরা মানে ফেলি নর্মাল লাল বাকর, মশলা লাল বাকর লাল, আর এটা হচ্ছে মশলা সাদা বাকর। ঠিক আছে, তো দাদার কথা হচ্ছে এখন অনেক পুকুরে চার করতে দিচ্ছে না, যা করো ভাই, যদি মাছ দুটো ধরতে হয় তো ল্যাপিকের মধ্যেই কাজ চালাও, কথা হচ্ছে এটা, নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। ঠিক আছে, আর বেশি না কথা বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। অবশ্যই দাদাকে ফোন করে আমার কথায়, আমি নিশ্চয়ই জানো আমি যা ভিডিও করি পারফেক্ট ভিডিও করি, কোনো রকম কোনো পুকুর মালিকের হয়ে কথা বলি না, আর এখানে দোকানদারের হয়েও কথা বলি না। দাদা আমায় ডাকেনি, আমি দাদার সেট আপ দেখে আমি এখানে এসেছি, এতটা দূর, বুঝতে পারছো কতটা দূর, তাহলে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছি বলেই এসেছি। ঠিক আছে, এখানেই আমার ভিডিও শেষ করলাম।